আত্মানুভূতি ঈশ্বরের উপলব্ধির চেয়ে আত্মজ্ঞানের কথাই বহুলভাবে ভারতবর্ষের জনসমাজে আলোচিত হয়। আত্মজ্ঞান সেই নির্বিশেষ আত্মা বা পরম পুরুষের যথার্থ স্বরূপ প্রকাশ করে। সাধারণত আত্মা বলতে আমরা আমাদের ক্ষুদ্র অহং বা আমিকেই বুঝে থাকি, কিন্তু আত্মা বা আত্মানুভূতি কেবল আমাদের এই অহং বা আমির জ্ঞান নয়, আমির জ্ঞানকে যা প্রদীপ্ত করে তাই আত্মা। এটা সত্য যে আমাদের অহং বা জীবাত্মাই এই সব কর্মের কর্তা, সমস্ত চিন্তার মননকর্তা ও জ্ঞাতারূপে আছেন। যিনি শরীর ও মনের সর্বকর্ম সম্পাদন করেন তিনি অহং বা জীবাত্মা বলে পরিচিত। কিন্তু জীবাত্মা সমস্ত জ্ঞানের একমাত্র প্রতিষ্ঠারূপে পরব্রহ্মেরই প্রতিবিম্ব মাত্র। পরমাত্মা চিৎশক্তি বুদ্ধিরূপে দর্পণে প্রতিবিম্বিত হওয়ার জীবাত্মা শক্তিমান হয় এবং শারীরিক ও মানসিক সমস্ত কর্ম করতে সক্ষম হয়। সুতরাং আত্মা ও আত্মজ্ঞান বলতে কেবল দেহাত্মাভিমানী অহং জ্ঞানকে না বুঝে মহান আত্মা বা ব্রহ্মের জ্ঞানকে বুঝতে হবে। জীবের যথার্থ স্বরূপেই পরমাত্মা, তবে সাধারণত জীবাত্মাকে পরমাত্মার অংশ বলে কল্পনা করা যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মবৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সুতরাং জীবাত্মা বিশ্বের অধিষ্ঠান স্বরূপ, বিশ্বাত্মার সঙ্গে অভিন্ন। সেই মহান আত্মাই ব্রহ্মাণ্ডের পারমার্থিক আত্মা এবং দেশ ও কালের অতীত পরমাত্মা নামে অভিহিত। ইনি আসলে নিরাকার এবং পরিবর্তনশীল, অপরিবর্তনশীল পরব্রহ্ম। পরমাত্মা যখন বেষ্টিভাবে ও অহমস্মি এই ক্ষুদ্র আমি জ্ঞান বিশিষ্ট জ্ঞাতারূপে প্রকাশিত হন তখন একে জীবাত্মা বলে। ইনি যখন আবার ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞেয় পদার্থরূপে প্রতিভাত হন তখন তাকে জড় পদার্থ বলে। কিন্তু নির্গুণ ব্রহ্ম জড়পদার্থ জীবাত্মা এই দুই হতে অতীত। ইনি অন্তর্যামী রূপে জীবাত্মার অন্তরে সর্বদা বিদ্যমান এবং তিনি আমাদের সত্তার প্রকৃত স্বরূপ। ইনি আত্মা। যখনই আমাদের এরূপ আত্মানুভূতি হবে তখনই ঈশ্বরের সাক্ষাৎকার হবে। তখনই বহির্জগতের সঙ্গে আমাদের কি সম্বন্ধ তাও বুঝতে পারবে। স্বরূপে আত্মাকে সাক্ষাৎকার করাই ব্রহ্মজ্ঞানের লাভের প্রকৃষ্ট উপায়। কেউ কেউ মনে করেন আত্মার বিলুপ্তি সাধনই বেদান্ত দর্শনের মুখ্য উদ্দেশ্য, কিন্তু এই ধারণা ঠিক নয়। বেদান্তের মতে আত্মা কখনো ধ্বংস নেই, আত্মা অবিনাশী। যদি আত্মার বিনাশ সাধনই বেদান্তের মূল উদ্দেশ্য হতো তাহলে আত্মা পরিবর্তনশীল ও বিনাশশীল ও বিনাশী হতেন, বা আত্মা ও ব্রহ্ম কখনো অভিন্ন হতেন না। পক্ষান্তরে বেদান্ত দর্শন এই কথাই বলে যে আত্মা অপরিবর্তনশীল ও অবিনাশী। সুতরাং এটি সত্য হলে কিভাবে আত্মার আত্মান্তিক ভাব বা বিনাশের কথা উঠতে পারে? ব্রহ্মের বিনাশ সাধন যেমন অসম্ভব তেমনি আত্মার বিনাশ সাধনও অসম্ভব। সুতরাং আত্মার নাশ কখনো জীবনের মুখ্য উদ্দেশ্য বা লক্ষ্য হতে পারে না। একমাত্র আত্মানুভূতি বা আত্মজ্ঞানের সাহায্যেই আমরা পরম সত্যের উপলব্ধি করতে পূর্ণতা লাভ করতে পারি। বেদের একটি সর্বোচ্চ জ্ঞান বলে বিদিত। গ্রিক দার্শনিক সক্রেটিস যখন ডেলফির মন্দিরে জিজ্ঞাসা করলেন পরম জ্ঞান কি, তখন প্রত্যুত্তরে তিনি দৈববাণী শুনতে পেয়েছিলেন, তোমার আত্মাকে জানো, আত্মানং বৃদ্ধি। সুপ্রাচীন বৈদিক যুগ হতে ভারতে এই আত্মজ্ঞানের মহিমা বর্ণিত হয়ে আসছে। বেদান্ত বেদের জ্ঞানকাণ্ডের কথা তাই যে আত্মজ্ঞানই জীবনের চরম লক্ষ্য। আমরা যদি ঈশ্বর লাভ করতে বা তাকে জানতে ইচ্ছে করি তাহলে সর্বাগ্রে আমাদের আত্মাকে উপলব্ধি করতে হবে। আমাদের অন্তরে অন্তরতম প্রদেশে এই প্রশ্ন জাগাতে হবে,
আমাদের প্রকৃত স্বরূপ কি, আমরা কোথা হতে এসেছি, মৃত্যুর পরই বা আমাদের কি হবে, এই প্রশ্নগুলির